আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ড্রিম গোল্ড হাউস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি সবার ঈদ আনন্দে কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদও সুন্দর এবং আনন্দময় হয়েছে। আজকে ঈদের তৃতীয় দিন ঘুরতে গেলাম, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখন ঘর পরিষ্কার করে বিছানাগুলো গুছিয়ে তারপর আমরা বের হয়ে যাব ঘোরার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি তা দেখতে সাথেই থাকবেন। বেডটা গুছিয়ে নিয়েছি, আপনাদের পুরো রুমটা দেখিয়ে দিলাম। যারা যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তারা ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আমি ঈদের ভিডিও ছেড়েছিলাম, ব্যস্ততার কারণে ভয়েস দেওয়া হয়নি। বাসায় অনেক মেহমান ছিল। এখন দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা মেট্রো রেলে ওঠার জন্য টিকিট কাটতে যাচ্ছি। টিকিট কাটার পরে মেট্রো রেলের জন্য আমরা অপেক্ষা করছি। মেট্রো রেল চলে এসেছে, এখন আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। ঈদের পরপর হওয়ায় মেট্রো রেলের ভিতরে মানুষ অনেক কম। ঈদ ছাড়া অন্যান্য সময় মেট্রো রেলের ভিতর অনেক ভিড় থাকে, তাই অনেক মানুষ দাঁড়িয়ে থাকতে হয়। মেট্রো রেল থেকে বাইরের দৃশ্য একটু ক্যাপচার করে নিলাম। মেট্রো থেকে নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর, কিন্তু ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছে না। এখান থেকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। সবগুলো বিল্ডিং এক সাইজের হওয়াতে দেখতে অনেক সুন্দর লাগে। এত মনোমুগ্ধকর দৃশ্য ছিল যে দেখতে দেখতে খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা গন্তব্যে এসে পড়েছি। এখন এক এক করে সবাই নেমে যাব। নামতে নামতে সকল লাভলি ভিউয়ার্সদের বলছি, যারা যারা এখন পর্যন্ত ভিডিওটির সাথে আছেন ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেট্রো থেকে নেমে আমরা আখের রস, ডাব, আনারস খেয়েছি, কিন্তু ভিডিওতে ক্যাপচার করা হয়নি। আমরা দিয়াবাড়ি কায়াকিং স্পটে চলে এসেছি। বোট রাইডের জন্য আমরা টিকিট কেটে অপেক্ষা করছি বোট রাইডের জন্য। 1 ঘন্টা অপেক্ষা করার পর বোট চলে এসেছে, এখন আমরা সবাই উঠে পড়ছি। ঈদের কারণে অনেক ভিড় ছিল, তাই টিকিটের লাইন অনেক বড় ছিল। এজন্য বোট পেতে এত লেট হয়েছে। অবশেষে সন্ধ্যার আগেই আমরা এনজয় করার জন্য বোটটা পেয়ে গেলাম। বোট রাইড করতে করতে প্রায় মাঝখানেই আমরা চলে এসেছি। আশেপাশে সবাই কায়াকিং রাইড করলেও আমরা বোট নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের কায়াকিং রাইড করতে ভয় লাগছিল, এজন্য আমরা বোট নিয়েছি। আর বোট নেওয়ার কারণেই আমাদের দেরি হয়েছে, কারণ বোটের সংখ্যা খুবই কম। এখন আমরা বোট থেকে মেট্রো রেলটাকে ক্যাপচার করলাম। বোট রাইড করতে করতে প্রায় সন্ধ্যা নেমে আসছিল। চারদিকে লাইট অন করে দিল। আমাদেরকে সময় দেওয়া হয়েছিল আধা ঘন্টা পর আবার আমাদের বোট নিয়ে ফিরে যেতে হবে। এখান থেকে সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগছিল। সূর্য অস্ত যাওয়ার সময় পুরো আকাশ হলুদ আভা দিয়ে ভরে গিয়েছিল। এখন আমরা আবার বোট ঘুরিয়ে ফিরে যাচ্ছি।
বোট রাইড করার অন্য সাইডে ছোটোখাটো একটা পার্ক ছিল, কিন্তু আমরা আর ওই পার্কে যাওয়ার সময় পাইনি, তাই আমরা বোট রাইড করার শেষে বের হয়ে এসেছি। বের হয়ে আমরা কাঁচা আমের ভর্তা খেয়ে নিয়েছিলাম। ওইখান থেকে মেট্রো করে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। লিফট করে আমরা রেস্টুরেন্টের 19 তলায় উঠলাম। 19 তলায় হচ্ছে কনভেনশন হল। আমরা কনভেনশন হল থেকে সিঁড়ি দিয়ে রেস্টুরেন্টে চলে যাব। আমরা বার্ডস আই রুফটপ রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা রেস্টুরেন্টের রুফটপ সাইডে চলে এসেছি। এখানে বসেছিলাম, কিন্তু এখানে অতিরিক্ত গরম থাকায় আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে গিয়েছিলাম পরবর্তীতে। এখন আমরা ভিতরে চলে এসেছি। ওয়েটার আমাদের পানি সার্ভ করে দিল। রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট অনেক সুন্দর ছিল। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ডিনার করার জন্য পারফেক্ট। প্রথমেই আমরা অ্যাপিটাইজার হিসেবে অর্ডার করেছিলাম বার্ডস আই রেস্টুরেন্টের স্পেশাল থাই স্যুপ। এখন ওয়েটার আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। থাই স্যুপটা অনেক মজা ছিল। স্যুপ খাওয়া শেষে মেইন ডিশ হিসেবে আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বিফ সিজলিং। বিফ সিজলিংটা অনেক মজা ছিল, অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু ভিন্ন রকম। সাথে চাইনিজ ভেজিটেবল। এখন সবার প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চারা খাবার শেষে কোল্ড ড্রিঙ্কস হিসেবে কোক অ্যান্ড স্প্রাইট নিয়ে নিয়েছিল, আর আমরা চা অর্ডার করেছিলাম। খাবার শেষে আমরা বাসার জন্য আবার পার্সেল করে নিয়ে নিয়েছিলাম। এখন আমরা চলে যাচ্ছি। উপর থেকে একটু রাতের দৃশ্য ক্যাপচার করে নিলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। আল্লাহ হাফেজ।